শুভ সকাল আমার পরিবারের সবাই রে, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতেছি সকালবেলা থেকেই। তো নতুন একটা সকালে তোমরা রে অনেক 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 ভালোবাসা। তো সকালবেলা উঠতে শুধু সবার আগে দেখলাম আজকে গাছের মধ্যে অনেক ফুল ফুটছে। মানে তো আমার তো ব্লগের মধ্যে আছে, আমি তো মানে কি করতাম, তোমরা সবাই জানো ফুল আমার খুব ভালো লাগে। তো আজকে গাছে অনেকটি ফুল ফুটছে, তো তোমরা দাদা বাইরে লইয়া আইছি, দেখতাম যে চলো দেখাই। তো অনেকটি ফুল ফুটছে, আর আজকে খুব সকালবেলায় ঘুমেতে উঠছি, উঠতে এসে আমরা আবার একটু বাইরেছি রাস্তার মধ্যে। তো পাশের বাড়ির মধ্যে গেটের সামনে একটা কুকুর বেজান ডাকতেছে। তো যাই হোক, বাড়িতে আয়া পড়ছি, আয়া এসে তোমরা দাদা বাইরে চাটা করে দিলাম, তোমরা দাদা বাই গেল গা বাইরে ডিউটিতে। তো আর এদিকে আমার শুরু হইলো ঘরের যুদ্ধ। তো আমার মতো যারা হাউস ওয়াইফ আছো তারা তো বুঝবাই যে ঘরের যুদ্ধ মানে কিটা, ঘরের কাজকর্ম। তো যতই কাজকর্ম করো না কে লিগা, তুমি হাজবেন্ড বাড়িতে এসে না কিছু করলেও পরে করবে সারাদিন করে কিটা কাজ করো, কিটা কাজ আছে করে। তো একদিন মানে মানে শুধু আমার না, সব মানে ঘরের বউরার মানে স্ট্রাইক করা দরকার। মানে কাজ সকালবেলা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, মানে যা যা কাজ মানে একটা ঘরের মধ্যে একটা বউ করে, ওই কাজটি যদি জামাইরে দিয়া করান যা, তাহলে বোঝা যাইব। জামাইরা যত বাইরে যতটুকু পরিশ্রম করে, সেম পরিশ্রম ঘরে বউ তারাও করে। ঘরের কাজ করাটা এত সোজা না, তো যারা করে তারা অবশ্যই বুঝে। তো যাই হোক, কি করার, কথা শুনে শুনে কাজ করতেই লাগে। তো আমি এদিকে কতটি কাপড় ভিজাইছিলাম, তো কাপড়টি আমি ধুয়ে দিছি, দেখছো তোমরা। তো তারপরে আমি এসেছি বাইরে কাপড়টিরও শুকানোর লেগা। তো কাপড় আমি দিয়ে দিছি, দিয়ে হঠাৎ করে ফুল গাছের মধ্যে এটা কি ফুল, এটার নামও জানি না, গাছের মধ্যে গোটা পাইকা রয়েছে 3টা। বন্ধুরা আমি জানি না এই গাছের ডাল লাগায় না এই গোটা থেকে সারা হয়, মানে বিচির থেকে সারা হয়। তো যার কারণে আমি তোমার সঙ্গে শেয়ার করলাম, তোমরা যদি জানো কেউ অবশ্যই কইও, কারণ বিসিটি গাছের মধ্যে একদম ফাইকা রয়েছে। যদি বিসিটি গাছ আরা হয় তাহলে আমি অবশ্যই বিসিটি লাগামো। তো আমার এদিকে কাপড় মেলা হয়ে গেছে, এখন আইসি ঘরে আইয়া এসে বাসন এক গাদি, কারণ সকালের বাসন আমি ধুইছি না, না ধুয়ে মানে চুলাটা পরিষ্কার করে তোমরা দাদা বাইরে টিফিন বানাই দিছি। তো টিফিন বানাই এসে তোমরা দাদা ভাই গেছে গা ডিউটিতে, তারপরে আমার কাজকর্ম শুরু হয়েছে। তো বাসনের দিকে এক গাদা জমাইছি, তো জমাই রান্না বান্না করে এলাম। তো বন্ধুরা, রান্না বান্না শেষ শেষ করে এসে আইছি তোমরা সাথে আবার। তো আজকে রোদ্রা দেখতেছো কি রৌদ্র দিছে। তো অনেকদিন পরে কুমারঘাট আইছি, তো ড্রামের মধ্যে যে চাল আছিল চাল দিয়ে ভাবলাম একটু রৌদ্র দেই, কারণ আজকে বানর কম। তো বানর কম যেহেতু আমি ভাবলাম যে চাল দিয়ে একটু রৌদ্র দিয়ে লাই। তো চাল দিয়ে আমি রৌদ্র দিছিলাম, তো ওখানে চালটি গরম হয়েছে, তারপরে ড্রামে ঢুকাইলেছি। তোমরা দাদা ভাইও বাড়িতে আইলো, খাওয়া দাওয়া করলো, সবকিছু করলো। তো সবকিছু আমি তোমরা সঙ্গে শেয়ার করতে পারছি না, যতটুকু পারছি একটু একটু করে শেয়ার করতেছি। তো হঠাৎ করে তোমরা দাদা ভাই বললে চলো একটু ঘুরতে বাইরমো। তা আমি কইলাম কই ঘুরতে পারিবা, আমার কাছে চলো না। তো বার হইলাম, লয়ে গেল আমার পেট্রোল পাম্পে। তো আমি ভাবলাম কি পেট্রোল পাম্পে কি দেখাইতে আমার লয়ে গেল। তো অবশেষে আমার ঘুরে ফিরে আনলো ও কুমারঘাট ববতারিণী মন্দিরে। তো এর আগে আমি কোনোদিন আইছি না, মানে আমি 3 বছর ধরে আইমু 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 কই আমি আইতেই পারি না। তো তোমরা দাদা ভাই আমার লয়ে এলো কুমারঘাটে ববতারিণী মন্দিরে। তো এর আগে তোমরা ববতারিণী মন্দিরে কে কে আইসো অবশ্যই আমার কমেন্টে জানাও। আমি তো প্রথমবারই আইছি এই মন্দিরে। তো আমার কাছে মন্দিরটা দেখে খুব ভাল লাগছে, মানে খুব ভাল লাগছে, খুব সুন্দর একটা মন্দির, যেখানে মনে হয় আমি সম্ভবত মানে জানি না কুঞ্জ দেখলাম বানায় রাখছে। তো এখানে সম্ভবত বিয়েও করানি হয়, আর এটা হলো সেই কুঞ্জ। খুব সুন্দর জায়গা, মানে তোমরা অবশ্যই একবার আইয়া ঘুরে যাইও, কিন্তু খুব সুন্দর। কিন্তু বাইরের যে মাঠটা, এই মাঠটা মানে একটু মানে এত পরিষ্কার না, আমার কাছে জিনিসটা খুব ভাল লাগছে না। তো আমার মোবাইলে চার্জ না থাকার কারণে আমি তোমরা সঙ্গে শেয়ার করতে পারছি না। আমার পেছনে দেখতে পারতেছো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর থাকা দরকার, কিন্তু ওই জায়গাটার মধ্যে মানে অনেক নোংরা। মানে কি কইতাম, মন্দিরের যে সামনের জায়গাটা খুব নোংরা। তো যাই হোক, আমার মোবাইলে চার্জ থাকে না, কারণ তোমরা দাদা ভাই তো হঠাৎ করে আমার নিয়ে বাইরেও, আর মোবাইল চার্জ করতে আমার কেন জানি মনে থাকে না, জানি না। আর এটি হলো ঠেলা গাড়ি, তোমরা কে কে চিনো অবশ্যই কমেন্টে কিন্তু জানাইও, কারণ ওই ঠেলা গাড়িটি কিন্তু এখন নজরে কমই পড়ে। তো তোমার সঙ্গে আমি শেয়ার করলাম, আমার নজরে পড়লো, আর ওইটার সঙ্গে অনেক স্মৃতি মানে জড়াই আছে। তারপরে বাড়ির যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখলাম বাদাম ভাজা বেচতেছে। তো
260 টাকা দিয়ে সেটা তোমার দাদা ভাইয়ের লইলো বাদাম ভাজা। ওই বাদাম ভাজাটা আমার খাইতে কিন্তু খুব ভালো লাগে বিট লবণ দিয়ে সেটা। তো এদিকে 250 লইয়া লাইছে। তো আমরা আর বেশি দেরি করতাম না বন্ধুরা, জামুগা বাড়িতে, কারণ সন্ধ্যার সময় প্রার্থনার টাইম আছে, যে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে প্রার্থনা করতে লাগবো। তো আজকের লেগে ব্লগটা তোমরা কাছে মানে তোমরা সাথে মানে কি কইতাম আমি, মানে আজকের লেগে ব্লগটা আমি এখানেই শেষ করি। তো তোমরা মানে ব্লগটা আর বেশি বড় করি না। দেখো একটু হালকা অন্ধকার অন্ধকার হয়ে যাইতেছে, সূর্য অস্ত যাইতেছে। তো খুবই তাড়াতাড়ি টাটা।